আজ লস্করের বিরুদ্ধে তোর যে যুদ্ধ, আমরাও সেই যুদ্ধের সমান অংশীদার হতে চাই। না, এই যুদ্ধ আমার পার্সোনাল যুদ্ধ। যুদ্ধের সমাপ্তিটা আমার মৃত্যু দিয়ে হতে পারে, তাই আমার জীবনের সঙ্গে তোদের আমি জড়াতে চাই না। কি কইতেছস তুই? তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসে আছি, এক হয়ে বাইসে থাকবো। মরলে সবাই একসঙ্গে মরুক। বিপ্লব, সব সময় একটা কথা মনে রাখবে, একতাই বল, একতাই শক্তি। সেই শক্তি দিয়ে লস্করের পাপের রাজত্ব তুমি ধ্বংস করে দাও। হ্যালো বিপ্লব, চিন্তা করে দেখলাম আমার ওরসে তোমার জন্ম না হলেও সম্পর্কে তুমি আমার ছেলে, আর ছেলের জন্য আমি সামান্য কর্তব্য করতে চাই। তোমার নামে গুলশানে একটা অত্যাধুনিক ফ্ল্যাট, 50 লাখ টাকা দামের একটা গাড়ি, আর মাসে মাসে 10 লাখ করে টাকা আমি তোমাকে দিতে চাই। কারণ আমার ছেলে হয়ে তুমি বস্তিতে থাকবে, পায়ে হেঁটে রাস্তায় চলবে। একক লস্কর, পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তুই আমাকে কিনতে পারবি না। আরে দেখ, ওই সমস্ত সিনেমার সংলাপ বাদ দিয়ে আমি যা বলি মন দিয়ে শোন। তোর জন্য আমার খুব দুঃখ হচ্ছে, কারণ তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমার হাতে মরতে হবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। আমার চিন্তা বাদ দিয়ে তুই তোর নিজের চিন্তা কর। আমার কারণে তুই থানায় বসে সারা রাত মশার কামড় খেয়েছিস, মনে পড়ে? বাকি জীবনটা জনগণ তোকে পাগলা কুকুরের মতো কামড়াবে। বিপ্লব আপনার সন্তান, সেই পরিচয় পাওয়ার পরও কেন তার সঙ্গে সীমারের মতো আচরণ করছেন? তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে উপদেশ দিচ্ছিস? ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। খবরদার, খবরদার, আমার কাজে আর তুই কখনো না গলত আসবি না। জয়নাল, বিপ্লবকে খুঁজে বের করে এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে লোকে যেন জানতে পারে স্বার্থে আঘাত লাগলে এই লস্কর নিজের সন্তানকেও নির্দয়ভাবে খুন করতে পারে। রাইট, ঠিক বলেছ ড্যাডি। এবারের কিলিং মিশনে আমি অংশ নেব। আমার হাত থেকে বিপ্লব কিছুতেই রেহাই পাবে না। বল ভাইয়া, বিপ্লব মোটরসাইকেল দিয়ে সামনের দিকে যাচ্ছে। ভাইয়া, এইমাত্র 4 রাস্তার মোড় ক্রস করেছে। চল। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। বিপ্লব যদি বেঁচে যায় তাহলে তোরা মরবি, কথাটা মনে রাখিস। একজন মিস করলে অন্যজন মারবি। ওকে বস। এইমাত্র ক্রস করছে ভাইয়া। জি ভাইয়া, জি। এই, কাকে ইনফরমেশন দিলি? আমার কোনো দোষ নাই। তুমি এই থেকে এই ডলার ভাই আমার ফোন করে জানাইতে কইছে। দলে তোরা কতজন আছিস? তুই পালাচ্ছিস কেন? কি হয়েছে তো? আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সবাই আমার নাক মুখ পাঠিয়ে দিছে। গুলি করে তুমি ওরে পাঠিয়ে দাও। জয়নাল ভাই, বিপ্লব সবাইকে কুত্তার মতো মারছে।
আরে কথা বল, আরে জোরে বল। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সব সন্ত্রাসের বাপ আমি। কিলিং মিশন। আরে বিপ্লবকে মারতে গিয়ে তুই তো নিজেই আদমরা হয়ে গেছিস। ভাই, বিপ্লবের একজন বন্ধুকে যদি মেরে ফেলা যায়, তাহলে মনে হয় বিপ্লব ভয় পেয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়াবে। না, নিজের মাকে যে নিজের চোখের সামনে নির্মম ভাবে মরতে রেখেছে, সে কোনো কিছুতেই ভয় পাবে না। ভয়কে জয় করেই আমি এই শহরের বুকে পা রেখেছি। লস্কর আমার কিছুই করতে পারবে না। তুমি বুঝতে পারছো না বিপ্লব, লস্কর বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। তোমাকে আবারও ছোবল মারবে। আমাকে ছোবল মারার আগে ওর বিষ দাঁত আমি ভেঙে ফেলব। ওকে প্রাণে বাঁচিয়ে রেখে শুধু ওর শক্তিটাকে ধ্বংস করে দেব। আর সেই শক্তির নাম টাকা। এসব তুমি কিভাবে করবে? লস্কর ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি আমি বন্ধ করে দেব। ওই ফ্যাক্টরিতে ভেজাল ওষুধ তৈরি হয়। সেই ওষুধের বিনিময়ে লস্করের পকেটে আসে কোটি কোটি টাকা। ওই ফ্যাক্টরির কারণেই আন্ডারগ্রাউন্ডে পানি বিষাক্ত হচ্ছে। বিষাক্ত ওষুধ খেয়ে বিকলাঙ্গ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ফ্যাক্টরি বন্ধ করতে পারলেই লস্করের টাকা উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। টাকার শোক সে সহ্য করতে পারবে না বলেই খান সাহেবের মতো আদর্শবান মানুষকেও সে মেরে ফেলেছে। আমি প্রমাণ করে দেব ওই ফ্যাক্টরির মেডিসিন বিষাক্ত। আর তাহলে ওই ফ্যাক্টরি সিজ করা সম্ভব হবে। কিভাবে প্রমাণ করবে তুমি? শ্রাবণ, বল। নীলার বাবার সঙ্গে আমি দেখা করতে চাই। ওকে ফ্রেন্ড। তুমি যেভাবে চাও সেভাবেই সবকিছু হবে। এ ব্যাপারে আমার সাপোর্ট সব সময় তুমি পাবে। বিপ্লব, বিপ্লব, বিপ্লব বারবার আমাকে হুমকি দিচ্ছে ওষুধের ফ্যাক্টরি বন্ধ করে দেবে। আমি বেঁচে থাকতে আপনার ঔষধের ফ্যাক্টরি কেউ বন্ধ করতে পারবে না। ভুলে যাবেন না, আমি এই দেশের চিফ কেমিস্ট। স্যার, স্যার, আমাদের ফ্যাক্টরির স্যালাইন খেয়ে দুজন যুবক হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেপারে নিউজ বেরিয়েছে। তোমার কথা মতো নিউজ করেছে ঠিকই, তবে ভেতরের পৃষ্ঠায় ছোট আকারে, সহসা চোখে পড়ার মতো নয়। টিভি চ্যানেলে নিউজটা দিতে পারলে ভালো হতো। রহমান চাচা, আমি কালই একটা সাংবাদিক সম্মেলন করতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর এই জন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। আজ আমি আপনাদের কাছে একজন দুর্নীতিবাজের জীবন বৃত্তান্ত জানাতে চাই। বলুন। তার নাম লিয়াকত লস্কর। কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, গতকালের পত্রিকায় যে সাংবাদিক লস্করের নামে নিউজ করেছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো লাশ হয়ে কোথাও পড়ে আছে। রহমান চাচা, আপনাদের কলিগ আমার হেফাজতে ভালোই আছেন। এই ফাইলে লস্করের দুর্নীতির সমস্ত প্রমাণ আছে, আপনারা সবাই দেখে নেবেন। চাচা, দিন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব। লস্করের নামে হেডলাইন দিয়ে আমরা নিউজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার বিপ্লব। রহমান চাচা, এবার সবাই জানবে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের একজন মারা গেছে।
বসুন বসুন। লস্কর ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন খেয়ে একটা তাজা প্রাণ অকালে ঝরে গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? চুপ করে থাকবেন না স্যার। লস্করের ওষুধের ফ্যাক্টরির অনুমোদন দিয়েছিলেন আপনি, অথচ ওই ফ্যাক্টরির কারণে মানুষের জীবন আজ বিপন্ন। আজ আমার একটু কাজ আছে, কাল আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আসি। সালাম আলাইকুম। কোথায় যেতেছেন স্যার? বসেন, এখনই আমাকে সব প্রশ্নের জবাব দিতে হইব। ওকে ওকে, বসুন বসুন, সবাই বসুন। কি বলবেন বলুন। হাসপাতালে যে মারা গেছে তার সম্পর্কে আপনি কিছু জানেন স্যার? নাম কি তাড়াতাড়ি বলো। পলাশ। হ্যাঁ হ্যাঁ জানি, তার নাম পলাশ। ঠিক আছে ঠিক আছে। আরে ছেলেটা ভীষণ ভালো ছিল। বিপ্লব, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। তোর ওষুধের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লস্কর। সাপ লুডু খেলেছিস কখনো? সাপের সঙ্গে যেমন মই থাকে, তোর জীবনটাও তাই। যতবার তুই উপরে ওঠার চেষ্টা করবি, ঠিক ততবার তুই সাপের মুখে পড়বি। বিষাক্ত সাপের ছোবলে তুই চিৎকার করবি। সেই ভয়ঙ্কর সাপ আর কেউ নয়, আমি বিপ্লব। জনগণ যদি জানতে পারে বিপ্লবের কারণে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাহলে বিপ্লব হয়ে যাবে জননেতা। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। তোর জীবনের পর্দায় দা এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। বিপ্লবকে মারতেই হবে, কিন্তু শক্তি দিয়ে ওকে মারা যাবে না। হাবিব, সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিপ্লব কোথায় যায়, কি করে, সব আমাকে জানাবি। সব। ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো, সেই জন্য। এই মারিস কেন? এই বস বস। আমার যেখানে শেষ, বিপ্লবের ওখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই, তবে কর্ম। হাই, কেমন আছো তোমরা? আরে নীলা, তুমি এখানে? তোমার এখানে দেম চিন্তাই করি নাই। ফাজলামি করো না তো। তোমাদের আসার কথা সেই কখন, আর এখন কটা বাজে? তার মানে তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি না, ওই বাটুলিয়াটা। আমার কোনো দোষ নেই ভাই, আমি পরিস্থিতি শিকার। বিপ্লব, ইয়ে মানে আমিও যাই রে নিলাম। পলাশ, জি। ওই যে কর্নারে বসা মেয়েটা খুব সুন্দর, দেখো না পটাতে পারো কিনা। ওই সব এখন আর আমার ভালো লাগে না। আহা, যাও না, পাশে গিয়ে বসো, ভালো লাগবে। যাও। এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এই কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু করবার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা। আমি আগুন নিয়ে খেলছি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না। আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছি তোমার কাছে। বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো।
সত্যি বলছো? হ্যাঁ। বিপ্লব, বিপ্লব, কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে। বলো। ভালোবাসার কথা শুধু একবার নয়, 1000 বার বলা যায়, তাতেও মনের স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন, অনন্তকাল। I love you, বিপ্লব। I love you. বিপ্লব, খবর পেয়েছি লস্কর তোমাকে মারার জন্য ভাড়াটে খুনিদের খবর দিয়েছে। ওদের গতিবিধি জানতে হলে এই মুহূর্তে তার দলের কাউকে তোমার প্রয়োজন, আর সেরকম একজন তোমার সঙ্গে হাত মিলাতে রাজি আছে। কে সে? লস্করের বিশ্বস্ত কিলার হাবিব। দাঁড়াও। যাও। আমি হাবিব। বলো। লস্কর তোমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করে এখানে ডেকে এনেছে। এই টেবিলের নিচে পিস্তল আছে, সেটা হাতে নাও। এই গাংজং, গাংজং, যা যা, চলে যা, যা যা। তোরা সব হাতে চুরি পরে বসে যে ঘরের মধ্যে বসে থাক। হাতের নাগালে পেয়েও তোরা বিপ্লবকে ছেড়ে দিলি। ও বিপ্লব, বিপ্লব, বিপ্লব! ওকে আমি রেহাই দেব না, ওকে আমি রেহাই দেব না। ভাই, হাবিবের কাছে পৌঁছানোর আগে বিপ্লবের সমস্ত বডি চেক করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ও পিস্তল পেলে কোথায়? হাবিব কোনো ঘাবলা করেনি তো? হাবিব? বিপ্লব আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি বিপ্লবকে খুন করবে তুমি। আমি? ইয়েস, তুমি। তার জন্য অবশ্য তোমাকে একটু অভিনয় করতে হবে। বিপ্লবকে খবর পাঠাও তুমি ওর দলে যোগ দিয়ে তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আমাকে খুন করতে চাও। ঠিক বলেছিস, পিস্তল দিয়েছে হাবিব। ওই নেমো খারাম বিপ্লবের সঙ্গে অভিনয় করার বদলে সত্যি সত্যি ওর দলে যোগ দিয়েছে। লস্করের ফ্যাক্টরি তুমি স্থায়ীভাবে বন্ধ করতে পারবে না, কারণ এনকোয়ারি কমিশন রিপোর্ট দিলেও চিফ কেমিস্ট আজমল সিকদার ফাইলে এখনো সই করেনি। কোটি কোটি টাকা ঘুষ দিয়ে লস্কর তার ফ্যাক্টরি চালু করার চেষ্টা করছে, কিন্তু আমি তা হতে দেব না। চিফ কেমিস্টের সঙ্গে আমি দেখা করতে চাই, তুমি ব্যবস্থা করো। চিফ কেমিস্ট লস্করের কেনা গোলাম, তার সঙ্গে এখন দেখা করা অসম্ভব। অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা আমি জানি। এটা হলো মেড ইন জার্মানি। লস্করের সঙ্গে যুদ্ধ করতে হলে একটা পিস্তল আর 6টা বুলেট দিয়ে হবে না। আমাকে তোমার পাশে রাখো, কাজে লাগবে। একটা কথা মনে রেখো, লস্করকে ঘায়েল করা অত সহজ নয়, কারণ আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। আকবর, নিজেকে কখনো আমি দুর্বল মনে করি না।
তবুও আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। আমি বিপ্লব। তুমি অ্যাপয়েন্টমেন্ট দেবে না জেনেই এভাবে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি। ড্রাইভার, গাড়িটা হাউজিং প্রজেক্টের দিকে নিয়ে চলো। ইনকোয়ারি কমিশনের ফাইলে সই করে লস্করের ফ্যাক্টরি বন্ধ না করলে এই পিস্তলের সবকটা বুলেট তোমার মাথায় চালান করে দেব। আমি চিফ কেমিস্ট আজমল শিকদার। পিস্তলের ভয় দেখালেই আমি সই করব মনে করেছো? ও, এই কথা। তাহলে এটা দেখে নিশ্চয়ই সই করবে। কি প্লে করি? দেখুন লস্কর সাহেব, আপনার ফ্যাক্টরির বিষয়টা প্রশাসনের কাছে অনেক বড় ইস্যু হয়ে গেছে। ঘটনা হেলথ মিনিস্টার পর্যন্ত গড়িয়েছে। ওরা ইনকোয়ারি কমিশন বসিয়েছে বলে ভয় পাবেন না। দেখবেন আমার কলমের খোঁচা সব ঠিক হয়ে গেছে। শুনলাম আশা সিটিতে জমির ব্যবসা শুরু করেছেন। সেখান থেকে 2 একর জমি আমার মেয়ের জামাইয়ের নামে শুধু লিখে দেবেন। ব্যাস ব্যাস, আর কিচ্ছু চাই না। ওকে? কি হলো, চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে? এরপর তুমি যা বলেছ তা শুনলে লস্কর তোমার মেয়ে জামাইকে আশা সিটিতে জমি দেবে? লস্কর একটা মহা শয়তান। ওর জন্য আমি যা করি তা যদি অন্য কারোর জন্য করতাম তাহলে 10 গুণ মাল কামাতে পারতাম। কাজ করে দেওয়ার পরে শালা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। লস্করকে কেউ যদি গুলি করে মেরে ফেলতো তাহলে খুব ভালো হতো। একটা কথা জিজ্ঞেস করবো বাবা? করো। ক্যামেরাটা কোথায় রেখেছিলে? কোথায় রেখেছিলাম দেখবে? দেখো। সিডিটা আমার গিফট মনে করে রেখে দেবে। আমার কাছে ওটার হাজার হাজার কপি আছে। টিভি চ্যানেলে একবার যদি প্রকাশ করে দেই তাহলে লস্কর তোমাকে খুন করে মাটিতে পুঁতে রাখবে। ভুলে যেও না, লস্করও আইনের হাত থেকে রেহাই পাবে না। কি এবার ফাইলে সই করবে তো? করব, অবশ্যই করব। হ্যাঁ, ওকে ওকে, এখন রাহি। এই নে শ্রাবণ, হাবিব যেন আজই ওসি সাহেবের সঙ্গে দেখা করে। ঠিক আছে। বিপ্লব, দেখ তো কার আইছে। আমরা তোমার কাছে এসেছি বাবা। কি জন্য এসেছেন বলুন? আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আমার ড্যাডি জানতে পারলে তাকে মেরে ফেলবে, কারণ একটা গুন্ডা ছেলের সঙ্গে ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে। গুন্ডা ছেলের সঙ্গে? কেন? আমার ড্যাডি গুন্ডাদের গডফাদার, সেই জন্য। কে তোমার ড্যাডি? লিয়াকত লস্কর। আপনাদের পারিবারিক সমস্যায় আমি মাথা কামাতে চাই না। এক বোন তার এক আদর্শবান ভাইয়ের হাত ধরে বাঁচার স্বপ্ন দেখছে, তাকে তুমি ফিরিয়ে দেবে বাবা। এক মা এসেছে তার সন্তানের কাছে মেয়ের জন্য করুণা ভিক্ষে করতে, সেই মাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? হ্যাঁ বিপ্লব, তুমিও তো আমার সন্তান, আমার পরিবারের তুমিও তো একজন সদস্য। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই এই পৃথিবীতে। আমি একা। আমার শুধু একটা বিষয়ের সঙ্গে আত্মীয়তা আছে,
সেটা হচ্ছে লস্করের পতন। ওর পতন ঘটানোর জন্যই আমি বেঁচে আছি। আপনারা এখন আসতে পারেন। আমাদের তুমি ফিরিয়ে দিচ্ছ বাবা? ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমরা চলে যাচ্ছি। এখান থেকে যাবার পর আমাদের ভাগ্যে কি ঘটবে আমরা জানি না, তাই শেষ কথাগুলো বলে যাই। তোমার জীবন কাহিনী হাবিবের কাছে আমি সব শুনেছি। তোমার গর্ভধারিণী মায়ের মতো আমি 20টি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি। লস্করে ধনী হবার বাসনা তোমার মাকে একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ সেই ধন সম্পদকে আরো ভারী করার জন্য আমার মেয়েকে সে মৃত্যুর দরজায় ঠেলে দিচ্ছে। সেদিন তোমাদের রক্ষা করার মতো কেউ ছিল না, কিন্তু আজ আজ আমাদের জন্য তুমি আছো। তোমার সামনে দাঁড়িয়ে তোমার মা তোমার বোনের জন্য যদি আজ হাত জোর করে মিনতি করত, তাহলে কি তুমি তাকে বেরিয়ে দিতে পারতে? আমরা আসি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্লিজ ভেতরে যান। ভাই, আপনার ডিসিশনে আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না। তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। আসসালামু আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজমল সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসবো তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না। কি ব্যাপার আপনারা আপনারা সামনে সারিতে কেন? এখানে তো হিরো বসবে। যান যান, আসো 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 আসো, এইখানে বসো বিপ্লব। বিপ্লব যাতে এখান থেকে কোনোভাবে বেরোতে না পারে। ডলার কোথায়? ওর ঘরেই আছে। সমস্ত সিকিউরিটিকে সতর্ক থাকতে বলো। যান। থামুন, হাত তুলুন। ও চেক করবা? করো। দরকার হলে খাসির মতো ঝুলিয়ে চামড়া ছিলে তারপর চেক করো। খুলেন, খুলেন, খুলেন বলছি। খুলতেই হবে। ও শব্দ, এই চামচের জন্য শব্দ হচ্ছে। শোনো, কি কঠিন চেক হচ্ছে রে বাবা, একেবারে পোস্টমর্টম করার মতো। কংগ্রেচুলেশন ডলার ভাইয়া। এই বিয়ে আপনি কেন করছেন? নীলাকে আমি ভালোবাসি, সেই জন্য। কিন্তু নীলা তো বিপ্লবকে ভালোবাসে। রাগ করবেন না, আগে আমার কথাটা শেষ করতে দিন। ভাইয়া, বিপ্লব আপনার কি হয়? কিছুই হয় না। সবাই কি বলে জানেন? বিপ্লব আপনার ভাইয়া হয়। লস্কর আঙ্কেল যদি বিপ্লবের সঙ্গে কম্প্রোমাইজ করে তাকে ছেলে বলে বুকে জড়িয়ে নেয়, তখন সম্পর্কে বিপ্লব আপনি কি হবে? বড় ভাই। আর নীলা ভাবির কি হবে? ভাসুর। ভাসুর হবে উপরে উপরে, আর ভিতরে ভিতরে হবে লাভার। আর তখন তো বিপ্লব এই বাড়িতেই থাকবে, আপনার ডেডি ফ্যাক্টরির কাজে ফ্যাক্টরিতে যাবে,
আপনিও নিজের কাছে বাইরে থাকবেন, ভাবির কোনো কাজ থাকবে না, সে বাড়িতে থাকবে একা। সেই সুযোগে বিপ্লব ঢুকে ভাবির সঙ্গে প্রেমের খেলা খেলবে, 1000 মাইল স্পিডে দুজনের প্রেম চলতেই থাকবে। হায় হায়, ভাইয়ের বউ, তাকানো যাবে না। এই শোনো, কি হয়েছে? ব্যথা। এখন কি করতে হবে? মালিশ। কি দিয়ে মালিশ করব? বাম দিয়ে। কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমি যাকে বিয়ে করেছি ওটা একটা ছাগল, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাহলে এসো। কি বলছেন ভাইয়া? তালাক দিবেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই বিয়ে আমি করবো না, কিছুতেই না। দরকার হলে বিপ্লব আর নীলাকে আমি গুলি করে মারতাম। কম বাজায় দিছি। বলুন কবুল। আঙ্কেল, আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ডলার ভাইয়া নীলা ম্যাডামকে বিয়ে করবে না। এসব কি শুনছি ডলার? তুমি নাকি এই বিয়ে করবে না? তুমি ঠিকই শুনেছো ড্যাডি। ঘোমটায় মুখ থেকে মাথা নিচু করে নীলা হয়তো কবুল শব্দটা উচ্চারণ করবে, কিন্তু তারপর সারা জীবন আমাকে মাথা নিচু করে থাকতে হবে। কেমিস সাহেব, জি দেখুন, ওই মঞ্চে বিয়ে হচ্ছে, কিন্তু এই মঞ্চে বিয়ে হচ্ছে না কেন? প্রশ্নটা সময় মতোই করেছেন। এই মেয়ে যেই পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে একটা ছাগল। ছাগল? জি, ছাগলের সঙ্গে তো বিয়ে হতে পারে না, বিয়ে হবে বাঘের সঙ্গে। এই দেখুন। আমি তোমাকে বলেছিলাম কিভাবে এখান থেকে ফিরে যাব তা তুমি ভাবতেও পারবে না। বিপ্লব, ওভাবে তাকিয়ে তুমি কি দেখছো মিস্টার লিয়াকত লস্কর? এতদিন তোমার স্ত্রী হয়ে ধুকে ধুকে মরেছি, আজ বিপ্লবের মা হবার সৌভাগ্য অর্জন করে তোমার সামনে দিয়ে এখান থেকে চলে যাব। তুমি একা হয়ে যাবে, স্রেফ একা। সেদিন তোমার কারণে হারানো মা বোনকে আজ ফিরে পেয়ে আমি বেহেশতের সুখ অনুভব করছি, আর তোমার এই রাজপ্রাসাদকে শূন্য করে দিয়ে তোমাকে দোজখের সাগরে ফেলে রেখে যাচ্ছি। সারা জীবন তুমি যন্ত্রণায় ছটফট করবে। একসময় তোমার মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবনের জুয়া খেলায় হারতে হারতে এক জায়গায় তোমার জয় হয়েছে। নীলাকে তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবার জন্য চ্যালেঞ্জ করেছিলে। ঠিক তাই হবে। না, আমি বেঁচে থাকতে তুই নীলাকে কোনোদিন বিয়ে করতে পারবি না। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে তুই বিপ্লবের বুকে পিস্তল ধরেছিস। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মার, মার আমাকে, মার, মার। ডলার, এই যে ডলার ভাইয়া, এটা তো খেলনা পিস্তল। যাকে আসল পিস্তল দিয়ে মারা যায় না, তাকে খেলনা পিস্তল দিয়ে মারবেন কিভাবে? তুই আর তোর বাবা দুজনেই
এই পিস্তলের মতো খেলনা হয়ে গেছিস। জনগণ এখন তোদেরকে নিয়ে খেলবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ভাই, বিপ্লব সবাইকে নিয়ে একটা কালো রঙের গাড়িতে করে আশুলিয়ার দিকে যাচ্ছে। সেট করে দিই। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছো, তার জন্য তোর অনেক ধন্যবাদ। এইবার আমার লাইভে আমারে সেট করতে দে। মনসুর এখানে? হাবিব? বিপ্লব, পলাশ অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চল। পলাশ, পলাশ! তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসে আছি, এক হয়ে বাইসে থাকবো। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছো, এইবার আমার লাইভে আমারে সেট করতে দে। পলাশ! হাবিব! এত দেরি হলো কেন মনসুর? এইসব বিপ্লব, ভেতরে এসো। কি হয়েছে বিপ্লব? লস্করের লোকজন তোমার উপর হামলা করেছে? আমি আগেই বলেছিলাম লস্করকে খতম করে দাও। এখনো সময় আছে, বলো লস্করের নাম খরচার খাতায় লিখে দেই। এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে হাবিব? পলাশ মারা গেছে। পলাশ আমাকে ছেড়ে চলে গেল কেন? জবাব দাও। যার অপেক্ষায় তুমি এখানে বসেছিলে সেই মনসুরি আমাকে সব বলেছে। জীবনে আমি শুধু তোকে চিনতেই ভুল করেছি হাবিব। ক্ষমা করে দাও। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। কি ভাবছো বিপ্লব? হাবিব আমাকে মারার জন্য আকবরের সাথে প্ল্যান করেছিল, কিন্তু ওদের সঙ্গে জয়নাল এসেছিল কেন? আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। কি হয়েছে? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে রহমান চাচা। লস্কর আর আকবরের মধ্যে কোনো শত্রুতা নেই।
ওরা একে অপরের বন্ধু। আকবর, আন্ডারওয়ার্ল্ডে তোমাকে আমার শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র একটি। আমার কোন শত্রু যদি পয়দা হয়, সে যাবে তোমার কাছে সাহায্য চাইতে, আর তোমার শত্রু পয়দা হলে সে আসবে আমার কাছে। মাঝখান দিয়ে আমাদের কাজ আমরা নির্বিঘ্নে করে গেছি। আমার সাজানো নাটক কেউ বুঝতেই পারেনি। খানকে কিভাবে মেরেছিলাম মনে আছে তোমার? আকবর, ডাউন! একজন একজন করে সব শত্রুকে আমরা খতম করেছি, কিন্তু বিপ্লব বারবার আমাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। বিপ্লব ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। খুব সহজ ওকে মারা যাবে না। ওর এক বন্ধু মারা যাওয়াতে বিপ্লব এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। জয়নাল আর হাবিবের মতো খুনিকে বিপ্লব বেওয়ারিশ কুত্তার মতো গুলি করে মেরেছে। মরার আগে হাবিব যদি আমার ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়ে থাকে, তাহলে বিপ্লব আমাকে ছাড়বে না। ঠিক বলেছ। যদি ফাঁস করে থাকে তাহলে তোমাকে টার্গেট করবে, আর যদি না করে থাকে তাহলে আমাকে টার্গেট করবে। তাই কাফনের কাপড় নিয়ে তৈরি থেকো আকবর। আমরা দুজনে একসঙ্গে যেন বিপ্লবের জানাজায় শরিক হতে পারি। আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আকবর। সেদিন যদি আমি তোমার সঙ্গে হাত মেলাতাম, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। যাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই হাবিব লস্করের সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আগেই বলেছিলাম, লস্করকে মারতে হলে আমাকে তোমার দরকার হবে। দেরিতে হলেও আমি তা বুঝতে পেরেছি আকবর। এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমার সঙ্গে থাকলে 24 ঘন্টার মধ্যে লস্করকে লাশ বানিয়ে বধ্যভূমিতে ফেলে রাখবো। আকবর, বিপ্লব যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন আর দেরি না করে দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, লস্করের লাশ কবরে ঢোকানোর পর তুমি হবে নতুন লস্কর। আমি নিজের হাতে তোমার মাথায় মুকুট পরিয়ে লস্করের সিংহাসনে বসিয়ে দেব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যেই লস্করকে তোমার সামনে এনে হাজির করব। প্ল্যান কিন্তু সাকসেসফুল করা চাই। আমাদের লোকজন সবাই আশেপাশে আছে তো? ভয় পেও না, সব ঠিক আছে। বিপ্লব, লস্করকে নিয়ে এসেছে। তুমি কোথায়? এই আকবর, তোদের দুজনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি জানি। তোকে সরি বলবো না ধন্যবাদ দেব বুঝতে পারছি না। সবাই জানে তোরা একে অপরের শত্রু, কিন্তু আমি জানি তোরা এক আত্মা এক প্রাণ। তোকে অনেক ধন্যবাদ আকবর। আমিও তোকে ধন্যবাদ দেব বিপ্লব, কারণ কাল যদি তুই আমার কাছে গিয়ে প্রস্তাব না করতি, তাহলে লস্কর হবার চিন্তা আমার মাথায় আসতো না। তুই লস্করকে মারবি না কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি জানি তোর নজর যদি একবার আমার ওপর পড়ে তাহলে আমিও বাঁচবো না। কিন্তু সেই সুযোগ তুই পাবি না বিপ্লব, কারণ আমার হাতে আজ তুইও মরবি, লস্করও মরবে, তারপর আমি হব লস্কর। তোর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? জব্বর, ভাজিয়া, এই রকেট!
এই নেমক হারামকে আমার সামনে জবাই করে কুত্তা দিয়ে খাওয়া। তোমার হুকুমে ওরা আর কোনোদিন কোনো কাজ করবে না লস্কর, কারণ ওরা সবাই এখন আমার হুকুমের গোলাম। ডলার, হ্যাঁ, তোমার ছেলেও আমার হাতে মরবে, কারণ ওকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে লস্কর হওয়ার জন্য আমাকেও ছবল মারতে পারে। তোকে আমি ছাড়ব না। বিশ্বাসঘাতক, বেঈমান, নেমক হারাম। বর্তমান জমানায় নেমক হারামি না করলে উপরে ওঠা যায় না। মরার আগে শিক্ষা নিয়ে যা। সঠিক সময়ে যার হাতে পিস্তল থাকবে, যুদ্ধে তারই জয় হবে। আজ আমি জিতবো, আমি জিতবো। আমার হাতে মৃত্যুই তোর একমাত্র নিয়তি। তোর মাকে গিয়ে বলবে লস্কর আমাকে শিক্ষা দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তাহলে আর দেরি করিস না লস্কর, আমাকে গুলি কর, কর গুলি। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। মানুষ এবং মানুষের বিশ্বাসকে বিক্রি করে তুই বেইমানির খাতায় নাম লিখিয়েছিস। সেই জন্য এই পিস্তলটাও আজ তোর সাথে বেইমানি করলো। পাপের ভারে তুই ডুবে গেছিস লস্কর। তোর মতো পাপীকে শাস্তি দিতে
মহান আল্লাহ তাআলারও ঘৃণা হবে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানিস? পিতার কাঁধে সন্তানের লাশ। ওই দেখ, একদিন তোকে আমি বলেছিলাম আমার কথা চিন্তা করতে করতে তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সামনে তোর জন্য দুটো পথ খোলা আছে, এক বেঁচে থেকে মানুষের ঘৃণা অর্জন করা, আর দুই মরে গিয়ে সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করা। এখন তোর পথ তুই বেছে নে। Goodbye.